একটা মা থাকতে আপনি কিসে দেন আমাকে ভিক্ষা আপনাকে সামনে ভিক্ষা সেভাবে একটু ভিক্ষা দেন আপনি আমাদের। ঠিক আছে, আমার চোখের সামনে কোনো কিছু যেন না পড়ে। যাও, বিদায় হও। এই নবাবজাদা, দাঁড়াইছিস কেন? হ্যাঁ, যা চোখের সামনে থেকে সর। গুলির শব্দ কেমন লাগবে? ভাই 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 আপনি কি ভাই? উনি উনি ফরহাদ চৌধুরী বিজনেস পার্টনার দুর্জয় চৌধুরী। কি বলবেন? ঢাকা শিল্পপতি ফরহাদ চৌধুরীর বিজনেস পার্টনার? ইয়েস। তাহলে আপনারা কি চান আমার কাছে? শিকদার সাহেবের ফ্যাক্টরি যে প্রজেক্টটা আপনি পারমিশন দেননি, আটকে রেখেছেন, ওটা পারমিশনটা দিয়ে ফেলতে। স্যার স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি সব কাগজপত্র রেডি করে আমি আগামীকালই শিকদার সাহেবের কাছে যাবো স্যার। প্লিজ আপনারা আমার কিছু করবেন না স্যার, প্লিজ। থ্যাংক ইউ। তাহলে আমি আসি স্যার। ঠিক আছে। রতন সাহেব, আরেকটা কথা, আমার যে পরিচয়টা আজকে আপনি জানলেন, এই পরিচয়টা শিকদার সাহেবকে জানানো যাবে। স্যার স্যার আমি কথা দিচ্ছি স্যার, শিকদার সাহেব এই বিষয়ে কিচ্ছু জানবে না স্যার। স্যার আমি আসি স্যার। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি তো কিছু বুঝতে পারছি না, মানে যাকে ধ্বংস করার জন্য আমরা এখানে এসেছি, আর আপনি কিনা তার ডিলটি ফাইনাল করে দিলেন। শফিক, তুমি বড়শি দিয়ে কখনো মাছ ধরেছো? মাছ কিভাবে ধরবা? সবসময় তো গুলশান বাজার থেকে কিনে নিয়ে আসো না? মাছ ধরার জন্য আগে টোপ ফেলতে হয়। টোপ ফেলার পরে মাছ যখন টোপটা গিলে ফেলে, তখন তুমি যদি হ্যাচকা টান দাও না, মাছ কিন্তু বড়শি ছিঁড়ে চলে যাবে, তোমার টোপটাও নিয়ে যাবে। মাছের সাথে খেলতে হবে। হ্যালো হ্যালো পার্টনার, শুনলাম তুমি নাকি এক অজপাড়া গ্রামে চাকরের কাজ করছো। পার্টনার, তুমি এখানে কেন এসেছো? আমরা তো তোমাকে আসতে বলিনি। কোটি টাকার বাড়ি গাড়ি ফেলে এভাবে পড়ে থাকবে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলো। আমার এখন কোনো হেল্প লাগবে না। আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে আসতে বলবো। আমি চাই না তোমাকে এখানে কেউ দেখে ফেলো। তোমাকে কেউ দেখে একটা ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখন চলে যাও। ঠিক আছে পার্টনার, টেক কেয়ার, বাই। ঠিক আছে পার্টি, ওকে। বুঝছি কি? কেন তোর মাথার উপর হেলিকপ্টার উঠতেছে, কেন Who is the man? স্যার আমি। Oh, তো বলুন। স্যার আমার কাছে কিছু ক্যাশ টাকা ছিল আর কি, বলতে পারেন অবৈধ টাকা। You Mr. শিকদার। শিকদার, টাকার গায়ে বৈধ কিংবা অবৈধ লেখা থাকে। ওটাকে প্রপার ইউটিলাইজ করলে সবই বৈধ। জি স্যার, আমিও তাই বলি। আমি চাইতেছিলাম ওই টাকাটা কাজে লাগে স্যার, টাকা দিয়ে টাকা বানাইতে। আপনি ইনভেস্ট করতে চান তো লিকুইড কত আছে? 50 লাখ টাকা স্যার। হোয়াট? তুমি তাকে আমার সম্পর্কে বলনি? 50 লাখ টাকা দিয়ে আমার সাথে বিজনেস ডিল করবে? তুমি এই ডিলের জন্য আমাকে ঢাকা থেকে টেনে নিয়ে আসছো? সো সরি। এনিওয়ে মিস্টার শিকদার, আপনার কাছে
যে খুচরো 50 লাখ টাকা আছে, ওটা দিয়ে আপনি এক কাজ করুন, আপনার এলাকায় কয়েকটা মুদি দোকান দেন, ওখানে বেশ লাভ হবে আপনার। তবে হ্যাঁ, আমার সাথে যদি বিজনেস ডিল করতে হয় তাহলে অন্তত 100 কোটি টাকা লাগবে। 100 কোটি টাকা? স্যার, এত টাকা আমি এই মুহূর্তে কোথায় পাবো? আমি স্যার দেখতে চাইছিলাম আর কি খেলাটা কেমনে হয়, আর কি কাজটা কেমনে হয়। আপনি কি আপনার মেয়ে বিয়ে দিতে চান? জি স্যার। জি, এসব দেখা দেখি হয় বিয়েতে, বিজনেসে না। যদি 100 কোটি টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে আমার সাথে বিজনেস ডিল করতে দেন। আর না, এই মুহূর্তে মনে হতে পারে যে আপনার কাছে 100 কোটি টাকা অনেক অনেক টাকা, কিন্তু জাস্ট 3 মাস পরে আপনার হাতে যখন 500 কোটি টাকা আসবে, তখন একবার ভেবে দেখুন তো অবস্থাটা কি হবে। মাছি ঢুকবে। ঠিক আছে, দেখা হবে। আঙ্কেল একটু ওয়েট। আপা, লোকটাকে দেখে আমার জেনুইন মনে হতেছে, আর এত বড় সুযোগকে হাতছাড়া করে তুমি রাজি হয়ে যাও। এত টাকা কোথায় পাবো? 100 কোটি টাকা? আমাদের যত জমি আছে, ফ্যাক্টরি আছে, সবকিছু সেল করে দেয়, এগুলোর কোনো ভ্যালু নাই গ্রামে। আর এত বড় একটা সুযোগ তুমি জীবনে আর পাবা না। তুমি চিন্তা করে দেখো, এতগুলো টাকা তোমার ইনকাম করতে গেলে 50 বছর বেশি লাগবে, আর সেটা তুমি 3 মাসে পেয়ে যাচ্ছ। আর কি লাগে? স্যার, আমি রাজি আছি স্যার। আমি টাকা পয়সা যাই জোগাড় করতেছি স্যার, আপনি আগে আসেন। That's the spirit. Best of luck. আসসালামু আলাইকুম স্যার। শিকার টোপ গিলেছে, এইবার খেলা হবে। আজকে আমি খুব করে চাই ওই নরক পিশাচের পাপের সাম্রাজ্য যাতে ধ্বংস হয়ে যায়। যে পাপীরা টাকার জোরে তোমার ছেলেকে এতিম করেছে, তোমাকে বিধবা করেছে, সেই পাপীদের পাপের সাম্রাজ্য গুড়িয়ে দিতে যাচ্ছে তোমার দুর্জয়। এই লাগে যে স্যার 50 কোটি টাকা আছে, আর এখানে আমার সমস্ত জমি জামা ফ্যাক্টরি যা কিছু আছে সব ডকুমেন্ট এখানে আছে, কাগজপত্র এখানে আছে। দলিলপত্র দিয়ে দেয়া কি ঠিক হলো? আর আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। লোকটা যদি আমাদের টাকাগুলো মেরে দেয়, আমরা তো অনেক বিপদে পড়ে যাবো, আমরা তো একদম পথে বসে যাব।